এটা আমরা বিক্রি করতে পারতেছি না। সারাদিন মেহনত করার পরে যদি 400 টাকা আমরা চামড়া বিক্রি করি, আমাদের এক একটা ছাত্রের পিছনে ওস্তাদের পিছনে 2 থেকে 250 টাকা খরচা পড়ে। তাহলে আমাদের মাদ্রাসায় থাকে কি? কোনো কিছুই না, গাড়ি ভাড়া দিয়ে আমাদের কোনো কিছুই থাকতেছে না। আচ্ছা আমি বলি আমরা যে এত সারাটা দিন কষ্ট করলাম, আমরা কি নিয়ে এইবার চিন্তা ভাবনা করছি, আমাদের মাদ্রাসার সমস্ত শিক্ষকদের সাথে আলোচনা করছি, সবাই এই সিদ্ধান্ত দিচ্ছে যে কোনো চামড়া উঠা লাগবে। তারপর আমরা বাণিজ্য মন্ত্রী যেভাবে বলছে যে ফুটে 60 টাকা, যেভাবে কথা বলছে তার কথা অনুযায়ী আমরা কি করছি, চামড়া উঠানোর সিদ্ধান্ত নিছি। কিন্তু আমরা কি করলাম, আমরা বাণিজ্য মন্ত্রীর কথায় কি এখন কি পাইলাম তো জিরো, একটা ডিমের মতো পাইলাম। অথচ আমরা এলাকায় আমরা গেলেই কষ্ট করিয়া চামড়া উঠিয়া এখন দাবি আছে, আমরা যে দেখতেছি যে বেহারি চামড়া কিনবো তাকেই তো টাকা দেওয়া হয় না কোম্পানি থেকে, তাহলে সে কি করবে? এই যে ভাই যে চামড়া কিনে প্রত্যেকবার তো তাকে চামড়া দেওয়া হয়, 2 টাকা হোক 4 টাকা হোক, প্রত্যেকবারই চামড়া বাকি দেয় না, হ্যাঁ ক্লিয়ারলি টাকা দিয়ে দেয়। আমি তো চামড়া হেরে দিই, সেই টাকা পাই না। তাহলে আমাদের বাণিজ্য মন্ত্রী কি বলছে, আমরা ভবিষ্যতে চামড়া না উঠানোর সিদ্ধান্ত এটা নিতে হবে। আমাদের সরকার রেট দিয়ে। আপনারা কত টাকা করে কি সংগ্রহ করছেন? আমি আবুল হোসেন, আমাদের মাদ্রাসা হলে বরিশাল মুসলিম গোরস্থান লিল্লা বোর্ডিং আর বরিশাল। আমরা চামড়া সংগ্রহ করি। আমরা চামড়া সাধারণত অত্যন্ত চামড়ার দাম কয়েক বছর পর্যন্ত কম, আমরা কোনো চামড়া ক্রয় করি না। আমাদের যে চামড়াটা ওটা ওখানে মুসলিম গোরস্থানে অনেক লোক সাহিত্য, তাদের রুহের মাগফিরাতের জন্য তার যে ছেলে পান এটা আল্লাহ তারা দান করে। আর দাম সম্বন্ধে আমরা যেটা জানতে পারছি, আমরা গত বছর চরকিতে বিক্রি করছি এবং ঢাকা থেকে খবরাখবর নেওয়া হয়েছে। তবে যে গত বছর যে দামে বিক্রি করছি তারা বলছে তার চাইতে দাম এবছর কম। কত কম এইটা বলে নাই, যে গত বছর চাইতে আরো অনেক কম, এই কথাটা তারা বলছে। আর আমরা বিক্রি করবো তো আমরা চামড়া সব সংগ্রহ করি এক জায়গায়, আমরা যখন নিব মাদ্রাসায় ওর বার বিকালে হয়তো বা রাত্রে এসে তারা চামড়া আর কি দর করি, তারপর চামড়া তারা কিনে নেবে। আড়তদারদের টাকা দেয় নাই, একটা পয়সা দেয় নাই, 25-20% টাকা দিয়েছে সারা বছরের টাকা। এখন আমাদেরও টাকা দেয়নি, এটার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এই যে টুকটাক মাল আসতেছে, আমরা 4টা দেই, একটা কিনি, 6টা ছাড়িয়ে দিই, এই অবস্থা চলতে আছে। কোনটা কততে কিনতে? আমরা ধরেন নিতে 400, 450, 500 টাকা এরকম কিনতে আসি আর কি আমরা। আচ্ছা, গরু? হ্যাঁ, মাল বুঝে মনে করেন 400 টাকা কিনি, 450 কিনি, 500 কিনি, কি ভাই এরকম করে কিনতেছি। আর ছাগল? ছাগল নাই, ছাগলের দাম নেই। ছাগলের কোন দাম? না। এইগুলো কবে নাগাদ কি পাঠাবেন ঢাকাতে? এটা মনে করেন ওই তো 15-20 দিন পর বা 1 মাস পর। হ্যাঁ, ওই কাজ কাম করতে একটু লেট হয়, লাট ভাঙতে লবণ টবণ দিয়ে একটু সময় লাগে একটু। এখন তো মনে করেন টাকা পয়সা নাই, এরকম আমরা জোর দিয়ে কিনতেছি না, এই অবস্থা চলতেছে। টানাটানি অনেকে বাকি বলতেছে, অনেকে বেচে অনেকে বেচে না, যার মাল মনে চাই দেয়, মনে চাইলে দেয় না, যে জায়গায় ভালো লাগে এই জায়গায় বেচে, এই অবস্থা চলতে আছে।